গত 4-5 দিন ধরে তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, তো ভাবলাম চলো একবারে ব্লগটা আজ অবধি দিয়ে দিই। মানে একটু একটু করে করা ছিল, কিন্তু শরীর খারাপের জন্য ব্লগ করতেও পারিনি, দিতেও পারিনি। তো এখানে দেখছো এক গাদা পেঁপে রাখা আছে। এবার পেঁপে গাছের শিকড়ের সাথে মাটি আলগা হলে যা হয়, গাছ সমেত পড়ে গেছে। যে পেঁপে একটা একটা করে পেরে খাওয়া যেত সেটা হলো না, পুরো পেঁপেগুলো পেরে নিতে হলো। আর পুরো ধুয়ে রেখে দিয়েছি। এবার পেঁপের যা প্রিপারেশান হয় সেটা সেরকমভাবে খাওয়া যাবে। আর এদিকে দিদি করে নিচ্ছে দেখো ভেন্ডি আলুর তরকারি। এটা 4 দিনের আগের ব্লগ। এরপরে এটা কালকের ব্লগ। দেখো বাবু তো মামার বাড়ি থেকে চলে এসছে, তো তোমাদেরকে দেখানো হয়নি কারণ নিজের শরীর খারাপ, কাজের চাপ। আর বাবা যেহেতু অনেকদিন ধরে শুশুনি শাক খাবো বলছিল, তো দেখো শুশুনি শাক বিক্রি করতে এসছে, সেটাই কিনে নিলাম। এরপর ছাড়িয়ে শুশুনি শাক হাফ ভাজা হলো। আর এটা হচ্ছে আজকের ব্লগ। আজকে দিদি জামাইবু দুজনেই বাজার গেছে। তো দেখো রান্নার দায়িত্বটা আজকে আমার উপরই। সেরকম রান্না কিছু প্রিপারেশান ছিল না, হালকা রান্নাই ছিল। আর এটা হচ্ছে সিলভার মাছ, যেটা সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে, তো কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর মাছগুলো দিয়ে রান্নাটা ফিনিশ করে দেবো। আর শরীরটা খারাপ থাকাতে ব্লগ ঠিক মতন করতে পারছি না, তাই আজ অবধি ব্লগ মানে 4-5 দিনের ব্লগ তোমাদের একসাথে দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর রান্নাটা কেমন লাগলো একটু দেখে কেমন লাগছে সেটা আমাকে বলো। চলো টাটা।